আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি করে দেখাবো। এটা আপনারা আগে বানিয়েছেন বলে মনে হয় না। সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও দারুণ হয়েছিল। এটা সম্পূর্ণ এঁচোড়ের মাঞ্চুরিয়ান। যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকের এঁচোড়ের মাঞ্চুরিয়ান করে দেখাবো। তার জন্য এঁচোড় কিছুটা নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ মতো নুন, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, চিলি সস 1/2 চা চামচ, সোয়া সস 1/2 চা চামচ, টমেটো সস 2 চামচ, এটা আমি সম্পূর্ণ দিয়ে এটাকে ভালো করে আমি এটা মেখে নেব। এটা মেখে আমি 10 মিনিটের মতন রেখে দেবো। এটা ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখলেই হবে। এবার এর মধ্যে আমি 2 চামচ ময়দা দেব আর 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। দিয়ে এটাকে আমি শুকনোই মেখে নেব। এর মধ্যে জল দেব না, কারণ এঁচড়গুলোর গায়ে ভালোভাবে ময়দাটা মেখে যাবে। যদি জল দিই তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে এর গায়ে লাগিয়ে দিচ্ছি। ময়দাগুলো পুরো মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু দেখতে ভালো লাগে। তার জন্য 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে লঙ্কার গুঁড়োটাকে মেখে নেব। মেখে আবার পাশে সরিয়ে রেখে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে বেশ কিছুটা আমি সাদা তেল দেব, কারণ এটা সাদা তেলে ভাজবো সম্পূর্ণ। এবার যে এঁচোড়টা আমি মেখে রেখেছিলাম সেগুলো বড়ার মতন ছোটো ছোটো টুকরোগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেব। এগুলোকে বড়ার মতো করে ভেজে তুলে নেব। সম্পূর্ণ দিয়ে দিলাম। কড়াইতে যতটা ধরেছে ততটাই দিলাম। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে নিতে হবে, তবেই ভাজাটা মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এটাকে গ্যাসের ফ্লেমটা স্লো করে ভাজলে এটা মুচমুচে হবে এবং লাল করে একটু ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি এবার ভালোভাবে ভেজে নেব এটাকে। এভাবে একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে, আর কমেন্ট করলে আমার ভালো লাগবে যে আপনাদের রেসিপিগুলো আমার পছন্দ হচ্ছে কিনা। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। নিয়ে আবার আমি দিয়ে দিচ্ছি পাকোড়ার মতন করে, আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এটাকেও আমি লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা আগে এই রেসিপিটা বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উল্টে দিচ্ছি, পুরো সম্পূর্ণগুলো লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আবার আমি এটাকে তুলে নিচ্ছি সম্পূর্ণ। এভাবে ভেজেও আপনারা পকোড়ার মতো খেতে পারেন বা ভাতের সাথেও খেতে দারুণ লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি কড়াইয়ে তেলটাকে কমিয়ে নিয়ে সামান্য তেল রেখে তার মধ্যে 4-5টা রসুনকে মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নেব। নিয়ে যে পাকোড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো চিলি সস দেবো। বেশি দেবো না, কারণ ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না। তাই 1 চামচের মতো চিলি সস আর 1 চামচের মতন সোয়া সস দিয়ে দিচ্ছি। আর 2-3 চামচের মতন টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে তৈরি করে নেব, সম্পূর্ণ যাতে বড়াগুলোর গায়ে লেগে যায়। তৈরি হয়ে গেল সম্পূর্ণ এঁচোড়ের মাঞ্চুরিয়ান। এখানে যদি আপনারা চান রসুনটাকে বাদ দিতে পারেন, কারণ রসুনটা বাদ দিলে অনেকেই রসুন খায় না নিরামিষের সাথে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।
তৈরি হয়ে গেছে খুব সহজেই বাড়িতে এঁচোড়ের মাঞ্চুরিয়ান। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।